সবার সামনে যাবো, ওপেন লাইভ যাবো করবো সবার সামনে। সবার সামনে? জি। এটা কত করে কেজি দিবেন? 700 টাকা কেজি। 700? শুধু 700 টাকা কেজি। শুধু 700? জি। অনেক মাংস মনে হচ্ছে। আমরা 120 কেজি মাংস নিয়েছি। নয়ন ভাই অনেক বেটার মাংস বিক্রি করে, ভালো। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি পুরান ঢাকার কসাইটুলি এলাকায় আমাদের নয়ন ভাইয়ের মাংসের দোকানে। এখানে রাস্তায় সুঠামদের বড় বড় গরু কিন্তু উনি এনেছেন। এই গরুগুলো নিয়ে কথা বলবো। আরও আছে মহিষ। অনেকদিন পরে এলাম, আজকে এসে ভালো লাগলো যে প্রথমেই ওনার আরেকটি শাখা এই পুরান ঢাকাতেই কিন্তু আরেকটি দোকানের আজকে উদ্বোধন করলো। আমরা একটু আগেই কিন্তু এখানে সবাই মিলে মিলাদ পাঠ করছিলাম। সবাই মিলে এখানকার আশেপাশে যারা ছিল ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ সবাই কিন্তু এই দোকান বা নয়ন ভাইয়ের জন্য আমরা দোয়া করেছি। এরই মধ্য দিয়ে আরেকটি শাখা চালু হয়ে গেল। আপনারা যারা অনেক দিন থেকে ভাবছেন যে কী অবস্থা নয়ন ভাইয়ের মাংসের দোকানের কী অবস্থা, বেচা কেনা হচ্ছে কিনা, চলছে কিনা, তবে আজকে কিন্তু দেখে কিন্তু মনেই হচ্ছে, এখানে এসেই দেখলাম যে না মাশাআল্লাহ খুব ভালো চলছে, চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এখনও উনি গরুর মাংস মাত্র 599 টাকা কেজি দরে দিচ্ছেন, যেটা আসলে রেকর্ড। ঢাকা শহরে কোথাও এই দামে মাংস পাওয়া যায় না। তবে এই দামের মাংস কিভাবে দিচ্ছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে বিশাল সাইজের গরু দেখছি, একটি এবং মহিষ। এটা কি জন্য কবে নিয়ে আসলেন? এটা মহিষ কাটবো শুক্রবারে, আচ্ছা, আর এদিকে কাটবো বৃহস্পতিবার কাটবো, একটা শুক্রবার কাটবো। দুইটা সার আনছি ভাই, বড় বড় সার দুইটা। বড় বড়? ওই সার ভাই কত দিন হবে, অনেক পাকলেম করেছে এটা। আচ্ছা, ওটা ভাই কেন? একটা এখানে। হ্যাঁ দেন সার দেন। এটা ফ্রিজিয়ান জাতের বিশাল সার। আনুমানিক কেমন ওজন, কেমন কি হতে পারে? এটা কত মনে হবে, 12 মন হবে। 12 মণ মাংস হবে। ওটা এত বড়, এত বড় এটা। ওইটা আরো বড়? হ্যাঁ, ওটা ভয় পায় ভাই, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে নিয়ে দেখাই। আস্তে 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 দর্শক একটু সামনের দিকে যাব, আমরা বড় গরুটা দেখাবো। 12 মণ ওজনের গরুটা কিন্তু আপনারা দেখলেন। এই গরুটা আপনি কত করে কেজি বিক্রি করবেন 600 টাকা কেজি ভাই। এখনো? এখন 600 টাকা ওই কেজি। বড় গরুটাও 600 টাকা? জি ভাই, বর্তমানে আমি গরু দাম একটু বাড়তি আছে। হ্যাঁ। যদি চেষ্টা করবো দাম অনেক একটু বাড়বো ভাই। হ্যাঁ। 600 টাকা বিক্রি করতে 600 টাকা বিক্রি করবো, সামনে দাম বাড়তে পারে, গরু দাম আচ্ছা। অনেক বাড়তি। না, গরুর দাম বাড়তি আমরাও বাজারে দেখছি। আমি সাধারণ মানুষ যেটা চায় যে একটু বাড়তি হলেও যদি আরো কোয়ালিটিটা আপনি আরো বেটার করেন, তাতে 10-20 টাকা যদি বাড়েও 20 টাকা বাড়াইলেন, কিন্তু মানুষ কিন্তু খুশি হবে। তো যাই হোক, 600 টাকায় এখন আপনি গরুর মাংস দিচ্ছেন। আর এই যে সুঠাম দেহের মহিষটা দেখছি, এটা কোথা থেকে নিয়ে এলেন? এটা সিরিয়ারেতে। আচ্ছা, এটার ওজন কেমন কি টার্গেট করেছেন? এটা ওজন আছে আপনার 8.5 মন 9 মন হবে। এটা তো ষাঁড় মহিষ। সার মহিষ। মাংসের কোয়ালিটি কেমন কি হতে পারে? একে সবার সামনে যাবো, ওপেন লাইভ যাবো করবো সবার সামনে। সবার সামনে? জি। এটা কত করে কেজি দিবেন? 700 টাকা কেজি। 700? শুধু 700 টাকা কেজি। শুধু 700? জি। এটা কবে কখন জবাই এটা করছেন? শুক্রবার শুক্রবার? জি। কটায় পাবে, কটা থেকে? সকাল 7টাতে স্টার্ট করবো। আচ্ছা, আগামী শুক্রবার দর্শক আপনারা নিতে পারবেন। তো ঠিক আছে, অনেক লোকজন জমে গেছে। এই মহিষের বর্ণনা দিতে হবে না, মার্শাল্লাহ এটার কোয়ালিটি খুবই ভালো। ভাই কয় মহিষ দাঁত? দেখেন ভাই, কয় আপনি দাঁত? আমি মহিদার মহিষের ভিতরে ভাই, তাই? এত শৈলর ভাই। আচ্ছা আমি আচ্ছা, একটু মাশাআল্লাহ, মহিদার খুব সুন্দর মহিষ। বডিটা খুব, এটা দেশি জাতেরই মহিষ, কিন্তু দেশি মহিষ এটা। দেশি মহিষ, খুবই কোয়ালিটি ভালো। তো ঠিক আছে, মহিষ নিয়ে চলে যাক। আমরা আপনার মাংসের দোকানে আবার কথা বলবো ইনশাল্লাহ। ভাই কোথা থেকে আসছিলেন? জিন্দাবাদ। আচ্ছা, কেমন এখানকার মাংসের কোয়ালিটি আপনারা যে নেন কেমন মনে হয়? আজকে লইবার আইলাম আজকে আসছেন, দামটা কি মনে হচ্ছে? 600 টাকায়? 599 টাকা। হ্যাঁ। ভালো। অন্য জায়গা থেকে? এদিকে আসছি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ ধন্যবাদ। এই যে গরুর মাংস নিলেন, কেমন কি মনে হলো একটু বলেন। না, আমাদের নয়ন ভাই অনেক বেটার মাংস বিক্রি করে, ভালো। আচ্ছা আচ্ছা, আমরা ভালো। সবসময় এলাকাবাসী হিসেবে মানে সে যে অনেক জায়গায় মাংস বিক্রি করতেছে যে 650 করে, মানে এরকম, কিন্তু ওনার মাংস আসলে ভালো। আমরা সেখানে রান্না করছি, রান্না খেয়ে মানে অনেক ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। আচ্ছা, শুক্রিয়া। আজকে আমি একটু দেখাতে পারলাম এবং মাঝে মাঝেই তো আসি, আপনারা নিচ্ছেন, ভালো লাগলো। তো ঠিক আছে, দোয়া রাখেন নাকি? এখন একটা গান শোনান। আমি তো ওইভাবে শিল্পী না, তারপরে গান শোনাবো? হ্যাঁ হ্যাঁ, শোনান, আপনার বড়- গানটা অনেক ভালো লাগে। ওই পানের গান, হ্যাঁ, এই একটা গানই তো জানি। তো আপনি তো, আমি দেখছি যে আপনি সুন্দর সুন্দর রিলস করেন, টিকটক করেন, এটাই তো জমে যায় জনগণ। তো যাই হোক, আমি গাই, আপনি সাথে ধরবেন, হ্যাঁ ঠিক আছে? একটু ছোট করে, আমি গান গাইতে পারি না, আপনি গান গান। ঠিক আছে। ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। খুব খুশি হলাম, খুব খুশি হলাম আপু। জি, জি। কোথা থেকে আসছিলেন? আমরা পুরান ঢাকা দেবীদাস ঘাট। অনেক মাংস মনে হচ্ছে। আমরা 120 কেজি মাংস নিয়েছি।
আচ্ছা কি কোন প্রোগ্রাম? যে আমাদের একটা সিডনি হয় তো, সিডনির জন্য নিয়েছি। কেমন কোয়ালিটি, কেমন কি মনে হয়? আলহামদুলিল্লাহ, এর আগে আমরা 4-5 দিন আগে 85 কেজি মাংস নিয়ে গেছিলাম নয়ন ভাইয়ের কাছ থেকে। ওইটার সুবাদে আবার ওটাতে ভালো পেয়েছিলাম, দ্বিতীয়বার নয়ন ভাইয়ের কাছে আবার আসছি। বাজার থেকে তো ভাই অনেক 150-200 টাকার মতো কম বিক্রি হয়ে যাচ্ছে, কি করে সম্ভব, কি মনে হয় আপনাদের কাছে? আমাদের কাছে আমরা কম পাই, নয়ন ভাইয়ের কাছে ছুটে আসি। বাজারে 700, 750, 800 টাকা, নয়ন ভাইয়ের কাছে কম পাই, তাই নয়ন ভাইয়ের কাছে ছুটে আসি। আল্লাহর রহমতে নয়ন ভাইয়ের কাছে মাংসও ভালো পাই। জি ধন্যবাদ ভাই। কেমন দেখলেন, কেমন মনে হচ্ছে? অনেক ভালো, অনেক ভালো। আমরা তো এই শুনে আসছি, নর্মাল নাম শুনে আসছি, আপনি অ্যাড দিচ্ছেন এটা শুনে আসছি, এটা দেখলে না ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি, ধন্যবাদ। নয়ন ভাই, আজকে তো আলহামদুলিল্লাহ এই শাখাটাও আপনার চালু হলো পরিপূর্ণভাবে, এবার জায়গাটাও অনেক, চতুর্দিকে অনেক জায়গাও আছে। চেয়ার আছে, চেয়ারে বসে বসে কাস্টমার নেবে ভাই। আচ্ছা, এরকম রাস্তা ঝামেলা নাই, এখানে সব মাংস থাকবো, এবার মাংস থাকবো সব এখানে বসে থাকবে, বসে 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 মাংস নেবে ভাই। আর রাস্তা দাঁড়াতে হবে না ভাই, বা রিস্কে গাড়ি কোনো সমস্যা হবে না ভাই। আপনি একবারে জায়গায় বসে সুন্দর করে বসে নিতে পারবে। হ্যাঁ। তো আমি আবারও একটু আসতে চাই যে এই যে 599 টাকা বা 600 টাকায় আপনি মাংস দিচ্ছেন, কি করে সম্ভব, কি করে পারছেন আপনি? বাজার তো, আমরা বাজারে গেলেও নানানজন নানান প্রশ্ন করে, আপনিও দেখছেন যে বাজারের যা অবস্থা, তাতে কি হচ্ছে কিছু? ভাই এখন ওই তো এক গরু 5,000 টাকা বাড়তি, প্রতিটা গরু 5,000 টাকা বাড়তি, দাম বাড়া দেবো ভাই, 7,500 বাড়া দাম বাড়া দেবো ভাই, 7 দাম বাড়াবো ভাই। না, আমার কথার কারণে না বা আমাদের বলার কারণে না, আপনার ব্যবসায়িক জায়গা থেকে, কারণ আপনি কম তো দিবেন ঠিকই আছে, সেক্ষেত্রে তো কোয়ালিটিও তো ধরে রাখতে হবে ভাই কারণ আপনার আপনার কিনা জিনিস। আগের তো অনেক কোয়ালিটি, মানে খুব ভালো ভাই কোয়ালিটি, সেটা আপনি বলতে পারবো না ভাই। আপনি যে মাংস নেবো শুধু সেই বলতে পারবো, মানে আগের কোয়ালিটি কতটুকু ভালো হয়েছে ভাই। আচ্ছা, আর এটা তো আমার অনেকদিন কমে কমে, মানে নতুন শাখা কোথাও হয়েছে আমার কসরিতে দোকান, এগুলি আর ওইগুলি আচ্ছা, পাশাপাশি দোকান, দুটো দোকান পাশাপাশি, কাস্টমার জন্য জাগো হয় না দেখে, এর জন্য দুটো দোকান লাগা হয়েছে, যে গ্যাঞ্জাম না হয় বা রাস্তাঘাটে সমস্যা না হয়, যে চলাচল পদ্ধতির কোনো সমস্যা না হয়, এর জন্য দোকানটা বাড়ানো হয়েছে। অনেকদিন পর আমি আসলাম, মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল, আসা হয় নাই। এর মধ্যে অনেকেই ভাবছে, অনেকেই কমেন্টসও করেছে যে নয়ন ভাইয়ের দোকান চলছে না, কি অবস্থা? এই বিগত 2-4 সপ্তাহ বা 1 মাস কেমন গেল, কি অবস্থা? আমার দোকান একদিনও বন্ধ ছিল না ভাই, দোকান বন্ধ রাখিনি, কাস্টমারে কম দামে মাংস খাওয়াই গেলাম ভাই, যেখানে পারলাম খাওয়াইলাম কাস্টমারে। এই আমার মাংস ব্যবসা তো আমরা সবাই মাংস ব্যবসায়ী, আমার চাচতো ভাইয়ের মাংস ব্যবসায়ী, তো আমার চাচতো ভাই দোকানে করছি, আর চাচতো ভাই দোকানে করছি, মানে দোকান বন্ধ রাখিনি, আচ্ছা, কোনো মতো তো চালাই গেলাম ভাই, দোকান বন্ধ রাখিনি একদিনও। এখন কাস্টমারের জায়গা হয় না, এখন কাস্টমার খাইতে পারে না, সুবিধা পায় না নিতে দেওয়ার জন্য, বা রিস্কারি এরা পুরান ঢাকায় এমনি জামজক বিষয় থাকে, এর জন্য দোকানটা শাখাটা বাড়ানোর কারণটা হলো এটাই, যদি মানে কাস্টমার ভাগ করে নিতে পারবো বা তারা নিতে শান্তি দিতে পারবো। এখন এখানে চেয়ার লাগা দেবো ভাই, চেয়ার লাগা সবাই বসে বসে নিতে পারবো, অনেক বড় জায়গা ভাই, এখানে চেয়ার লাগা বসে বসে সবাই কাস্টমার বাবা নিতে পারবে। এই পাইপে গোছ থাকবে, পাইপে গোছ থাকবো, এখান থেকে মাংস আসবে, এখান থেকে নিয়ে চলে যাবে, নিয়ে নিতে পারবে। এই পাইপে কোনো মাংস থাকবে না। এখন মোটামুটি কেমন গরু কয়টা করে আপনি জবাই করছেন? গরু তো এই যে কদিন 7টা-8টা গরু প্রতিদিন কাটলো, প্রতিদিন, একদিনও বন্ধ ছিল না বা একদিনও দোকানিয়া ছিল না। আগামী শুক্রবারে কয়টা কি টার্গেট করছেন? শুক্রবারে আপনি বৃহস্পতিবার আমাদের এখানে বুধবার বৃহস্পতিবারটা বেশি যাবো হয়, বুধবারে আপনি যেমন টার্গেট আছে 15-20টা, আপনি বৃহস্পতিবার আরও বেশি, শুক্রবার কম হয়, 10-12টা হয়। ওই যে শুক্রবারে সকালে তো মহিষ যাবে, মহিষে যাবে। মহিষের মাংস 700 টাকায় দিচ্ছে। যে এটা আমাদের নতুন দোকানে এটা যাবো হবে। আচ্ছা, নতুন দোকানে ঢাকা শহরে কিন্তু আপনি রেকর্ড, এখন মহিষ কেউ 700 টাকা দিচ্ছে না, সবাই 780, 800, 750, এর কমে আমার জানা নাই। আপনার দত হইলো, আপনি আসবেন, 700 টাকা কি মাংস বিক্রি করি আপনি আমি দেখা দেবো দেখাই দিবে। অবশ্যই ভাই। আপনি দত হইলো, আপনি 600 টাকা মাংস কি বিক্রি করি দেখেন ভাই, যদি এত খারাপ দিতাম এত কাস্টমার থাকতেন না ভাই। আমি কাস্টমার জন্য আমি দোকান বন্ধ রাখি নাই, আমার দোকান নেই, তারপর আমি দোকান চালাই গেলাম, কাস্টমার যদি আমার নষ্ট না হয়, কাস্টমার কোনো না যায়, কাস্টমার ধরেই রাখছি কম বেশি। আচ্ছা, অনেকেই এখন শীতকাল, অনেক সামাজিক অনুষ্ঠান আদি হয়, সেগুলো অনুষ্ঠান চাপটা একটু বেশি, একটু অনুষ্ঠান চাপটা বেশি। অনুষ্ঠানের মাংস তো এটার থেকে আলাদা। এটা তাহলে আপনি যদি আপনি বাসা নিয়ে যান তো দাম একটু চেঞ্জ করে দাম বাড়া দিতে হবে। বাসায় মানে বাসায় কি বাসায় গিয়ে? আরাম করে নিয়ে যায় বানাতে আসে এখানে, আচ্ছা, তখন ওটা আলাদা দাম দস্ত করে হয়। কাস্টমার যেভাবে যেগুলো চায় সারগুলো চায় সারগুলো দেয়, কাস্টমার দামগুলো চায় দামগুলো দেয়, কাস্টমার পছন্দ করে আর বাসা নিয়ে আমাদের কেটে দিয়ে জবাব দেয়, ওরা দাম দস্ত করে কাস্টমার সাথে আমাদের হয়ে যায়। সেটাও তো বাজার থেকে কম থাকে তো? অবশ্যই যে তোমরা কম থাকে তো আমাদের নিবে না, অবশ্যই কম আছে। আপনি আমার এগুলো আমাদের ওনাদের এলাকা থেকে আমাদের নিবে কেন? তো আমাদের তো কম পায় থাকে তো আমাদের নেয়। তাহলে সামাজিক অনুষ্ঠানের জন্য আপনার কাছ থেকে নিতে পারবে, বাসায় গিয়ে আপনার একবারে কেটে দিয়ে আসবেন, সেক্ষেত্রে কথা বলে নিতে হবে কেমন গরু, কত মন মাংস, কত কি। জি, এটা আমার সাথে যোগাযোগ করলে তো আমরা হয়।
আর আপনার এখানে খাসি দেখেছিলাম, এখন কি এখনো খাসি? খাসি আছে, এখন খাসি খাসি দাম একটু বাড়তি, ঠান্ডা শীতকাল তো, হ্যাঁ। এখন সরকারি কাজের জন্য খাসি অনেক লাগে, সরকারি প্রোগ্রাম বেশি, তারপর অনুষ্ঠানের প্রোগ্রাম বেশি, বিয়ে শাদী প্রোগ্রাম বেশি, এখন আরে খাসি পাওয়া যায় না, এখন 1000 টাকা কেজি বিক্রি করি খাসি। 1000 জি, 900 টাকা ছিল, এখন 1000 টাকা বিক্রি করি। হয় না ভাই, পারি না, চেষ্টা করছি অনেক, ওটা লস হয় ভাই, 1100 1200 টাকা কেজি পড়ে যায় ছাগল, অনেক দাম এখন। না নাকি লস দিয়ে আপনি ব্যবসা করছেন? না 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 ভাই, মোটামুটি চলে। জি ভাই, এতগুলো লোক, এতগুলো স্টাফ দিয়ে আপনার মানে সবাই কিন্তু প্রশ্ন করে যে নয়ন কিভাবে পারে ভাই কিভাবে? একটা স্টাফও কিন্তু না করিনি, বা দোকানের ঝামেলা হয়েছিল দেখছেন, দোকান কিন্তু বন্ধ রাখিনি, একটা স্টাফ না করিনি, না করলে এত স্টাফ পেতাম না। 2 মাস বন্ধ ছিল আমার এই দোকান, তো 2 মাস যদি বন্ধ থাকে তো আমি এতদিন কাস্টমার পাবো, আর এতদিন আমার এই স্টাফগুলো অনুযায়ী কাজে লাগবে না, অল্প পেতাছে ভাই, অনেক কামায় নেক খায়, ওকে একটা ফ্যামিলিতে 4জন 5জন লোক আছে, ওরা আমাদের জায়গা নিয়ে কিন্তু ওকে সংসার চলে, তো আমি তো বন্ধ রাখতে পারি নাই, সেভাবে কষ্ট হয়েছে অনেক, চালাই গেলাম, আল্লাহ ভাই এখন আবার একটা জায়গা 2টা হয়ে গেল, 4টা হয়ে গেল দোকান। শুকরিয়া, ঠিক আছে ভাই, বিদায় নেই, ভালো থাকলো। আপনি দেওয়া ছিল শুক্রবারে ভাই। যে আমাদের জন্য দোয়া রাখবেন। দর্শক একটু ঘুরিয়ে দেখাতেই চাই আজকে নয়ন ভাইয়ের আরেকটি শাখা বলা যায়, পাশাপাশি যেহেতু ওখানে জায়গার স্বল্পতা আছে তার কারণেই কিন্তু উনি আরেকটি শাখা করলেন, এবং সেখানেও যদি আমরা বলি যে এই 599 টাকা বা 600 টাকাই বলি, সেই 600 টাকায় মাংস কিন্তু চলছে, রাত গভীর হচ্ছে। ভাই কি মাংস নিলেন? নিতে হচ্ছে। কেমন মনে হচ্ছে মাংস? মাংস তো ভালোই। 599, অবাক করা বিষয় না? খাবার খাবার। হ্যাঁ? হ্যাঁ, এদের মাঝে মধ্যে পাওয়াই যায় না। আচ্ছা, এই যে কাটছে, সুন্দর করে কাটছে ভাই, একবারে যে কাটছেন, একটু আমাদের কাটাকাটিটা একটু দেখায় দিবেন কিরকম কাটলেন? বাহ, এটাও কি দিয়ে দিচ্ছেন একবারে না? 5 কেজি গোশত লাগবে। বিরিয়ানি বটি, বিরিয়ানি বটি, আচ্ছা বিরিয়ানি বটি করে নিচ্ছেন। বিরিয়ানি বটির জন্য আবার আলাদা কোনো কিছু চার্জ করছেন না? না আমাদের এখানে আপনি যে কনসেপ্ট ওইভাবে দেওয়া যাবে। ঠিক আছে, তো দর্শক কি মাংস বিক্রি করি? পুরান ঢাকায় আসলে আপনার গুরু দেখতে পাবেন ভাই, 600 টাকা কেজি কি গুরু মাংস, কিন্তু বেশিরভাগ কাস্টমার কিন্তু যারা অর্ডার দেয়, হ্যাঁ। ওরা কিন্তু আগে গুরু দেখে, আপনার আর তো- আমি ওপেন গুরু দেখাই ভাই, হাটেও দেখাই, হ্যাঁ। আবার দোকান আসলে গুরু দেয় কাস্টমারে, হ্যাঁ। আর আপনিও আসলে আপনিও দেখাতে পারবো আমি 600 টাকা কি গুরু কাটি। অনেকগুলো- আপনারা যেটি ফুটবল, কাশ্মীর আপেল, আমরা ওইগুলোই জমা করি ভাই, আচ্ছা যারা যেখানে 800 টাকা গুজবি খায়, হ্যাঁ। ওই মাংস আমাকে 600 টাকা পাবেন ভাই, আচ্ছা, না অনেকগুলো বেশি হতে পারে ভাই। অনেকগুলো গরু দেখলাম, ষাঁড়, বকনা, ফ্রিজিয়ান, জি, ক্রস, জি। দেশি সব মিলিয়ে দেখলাম, আমরা ঘর ভর্তি করে রেখেছে। বেশিরভাগ আমরা দিছি গুরু কাটি, আচ্ছা আমাদের গুরু কাটা বিষয় দিছি হয়, হ্যাঁ। আর আমাদের এখানে একটু বকনা বেশি চলে, কেন কি কারণে আমাদের পুরান ঢাকার লোক বকনাটা একটু পছন্দ বেশি করে, আচ্ছা আমরা বকনা, আমি বকনা পছন্দ করি বেশি মাংসের মধ্যে, আবার যারা সার পছন্দ সারও আনি, যে যেটা চাই ওইটা দিই, সব রকম রাখতে লাগে ভাই, সবাই যে কাস্টমার যেভাবে দিতে হবে ভাই। ঠিক আছে দর্শক, নয়ন ভাইয়ের কথা বলেছেন, সাধারণ 2-4 মানুষ, তাদের কথা আমরা তুলে ধরেছি, আমরা কিন্তু ব্যক্তিগত মতামত তুলে ধরিনি, এখানকার মানুষ যেটা বলছে, সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষ যে জিনিস পছন্দ করছে নিচ্ছে, সেখানে আমরা মানে নিজ থেকে যে এটা ভালো বা মন্দ এগুলো বিচার বিশ্লেষণ কিন্তু আমাদের জায়গা থেকে আমরা ওইভাবে করি না, বা করার সুযোগও নেই, কারণ সাধারণ মানুষ যদি ভালো বলে স্বাভাবিক সেটা ভালো ধরেই নিতে হবে। আজকে 3-4 বছর ধরে কম দামে মাংস বিক্রি করতেছি দেন ভাই, খালি কিন্তু আমি একলা বেচতেছি না, এমন হাজারো পাবলিক বেচতেছে ভাই কম দামে মাংস, খালি আপনি আমার বললে হবে না তো ভাই, হাজার মানুষ দেখেন আপনি কিভাবে বিক্রি করতেছে কম দামে মাংস, সেটা ঠিক। আর এত যদি কলি খাতে আপনার যে ভিডিও আছে আমার 3-4 বছর হয়ে গেছে কম দামে মাংস বিক্রি করতেছি, তো এদিন দোকান টিকার কথা না, বা দোকান বাড়ানোর কথা না, দেন আমার দোকান ছিল একটা দোকান, যেন আপনি ভিডিও করছেন, ওইখানে 2টা দোকান হয়ে গেছে, এখানে 2টা দোকান হয়েছে, তো মাংস এত খারাপ করতে দোকান দিতাম না। না এটাও কিন্তু একটা যুক্তির কথা দর্শক। তো যাই হোক, নয়ন ভাই মানে এক্সক্লুসিভ কিছু বাংলাদেশে উট জবাই করে যিনি একবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি ভুট্টি গরু, গয়াল দেখেছি, এরপর মহিষের মধ্যে উন্নত জাতের নীলিলাভি, অ্যালবিনো সব ধরনের গরু, মহিষ বা উট, শুধু একটা পর্যায়ে আলোচনাও হয়েছিল যে দুম্বা, তো দুম্বার দাম আসলে অনেক, আমাকেও বলেছিল, কিন্তু দাম দেখেছি অনেক পড়ে যায়, 3,500-4 হাজার টাকা কেজি পড়ে ভাই, তো 5,000 টাকা হয়তো কেজি বিক্রি অনেক সময় অরিজিনাল দুম্বা হলে, তুর্কি দুম্বা হলে 4,000 টাকা 4,500 টাকার উপরে চলে যায়, যার কারণে আমরাও বলেছি ভাই এত টাকা দিয়ে কিনে আসলে এটা বিক্রি করা ঠিক হবে না, সাধারণ মানুষ এটা কঠিন হয়ে যাবে, যার কারণে হয়তোবা হয় না, ভবিষ্যতে দাম কমলে হয়তোবা হবে। তো দর্শক ঠিক আছে, নয়ন ভাইয়ের জন্য শুভকামনা, তার আরেকটি শাখা চালু হলো, আর ইনশাল্লাহ এখানে আপনারা দেখে শুনে মাংস নেবেন, আবারও আসা হবে। শেষ করলাম, আল্লাহ হাফেজ।